কোরবানির ঈদে পশুর চামড়া কেনার প্রস্তুতি নিচ্ছে নওগাঁ ও নাটোরের চামড়া ব্যবসায়ীরা। ট্যানারি মালিক নয়, সরকার নির্ধারিত দামে চামড়া কেনার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রতি বছর ঈদুল আজহার দিন চামড়ার বিশাল বাজার বসে নওগাঁ শহরে। জেলার বিভিন্ন এলাকা থেকে চামড়া জড়ো করা হয় এই হাটে। এবারের ঈদে নওগাঁয় বড় অঙ্কের টাকার চামড়া বেচা কেনার সম্ভাবনা রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। কিন্তু ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া টাকা আদায় না হওয়ায় চামড়া কেনার সাহস পাচ্ছেন না তারা। টাকা পয়সা মার খেতে খেতে এখন একবার দেউলা পথে আসে। সরকার যেরকম ধান চাল কিনে এরকম যদি কেউ আসে তাহলে আমাদের জন্য খুব সুবিধা। 1000 টাকা বস্তা লবণ, আমাদের চামড়া লবণ দেওয়ার পরে টাকাটুকু পাওয়া যায় না, খুব কষ্টময় থেকে যায়। মাঝখানে চামড়াটা ধরা খাওয়াতে আমরা নিঃস্ব হয়ে গেছি। 2015 সাল থেকে এই পর্যন্ত 10 থেকে 15 কোটি টাকা আমরা নওগাঁ জেলা চামড়া ব্যবসায়ী ট্রেনের মালিকদের কাছ থেকে, বিভিন্ন ট্রেনের মালিকের কাছ থেকে আমাদের পাওনা হয়ে গেছে। এই চামড়া শিল্পকে বাঁচাতে হলে একটা মনোনীত টিম করতে হবে। এদিকে কোরবানির চামড়া কেনার জন্য প্রস্তুত নাটোরের চক বৈদ্যনাথের আড়তগুলো। তবে লবণের দাম বৃদ্ধি এবং এর কৃত্রিম সংকটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসছে, 1 মাস থেকে 3 মাস তারা কাজ করে। ট্যানারি মালিকদের আগ্রহ এখানকার চামড়া কেনার জন্য বেশি থাকে। যদি ব্যাংক ট্যানারি মালিকদের যদি সহযোগিতা না করে, তবে চামড়া এই কুরবানির বাজারটা আবার ধ্বংসের মুখে পড়বে। নাটোরে এবারও বড় অঙ্কের টাকার চামড়া বেচা কেনার আশা করছেন ব্যবসায়ীরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।